হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে গুড নিউজ। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সেক্রেটারির সঙ্গে সঙ্গে ডেপুটি সেক্রেটারি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এইমাত্র প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে এই সকল পোস্টগুলিতে ধীরে ধীরে আপনারা আবেদনগুলি দেখতে পারবেন। তবে আজকের যে মেন টপিকটি রয়েছে সেটি কিন্তু আপনাদের জেলায় গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত অফিসে ডেপুটি সেক্রেটারির সঙ্গে পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর কী রয়েছে, প্রক্রিয়া কী রয়েছে, এই সকল সমস্ত রকম বিস্তারিত আজকের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। সবার প্রথমে বলে রাখি, আপনারা যদি এই কেবি বাংলা চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও আমি কিন্তু প্রতিদিন আপনাদের আপলোড করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা প্রতিদিন এই সকল আপডেট পেয়ে যাবেন। বলা হয়েছিল যে টোটাল মিলে 7,500 শূন্যপদের যে বিজ্ঞপ্তি সেই সকল বেরোবে। তো ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অবশেষে কিন্তু যে ভ্যাকেন্সি, সেই সকল ভ্যাকেন্সি কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে প্রকাশিত হয়েই চলেছে। কালকে একটি জেলা পরিষদে সঙ্গে গ্রাম পঞ্চায়েতে গ্রুপ ডি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক এই সকল পোস্টে একটি ভিডিও দিয়েছি। আপনারা যদি সেই সকল ভিডিওটি মিস করে থাকেন, অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব সেই ভিডিওগুলি দেখে নেওয়ার জন্য। এভাবে করে আপনাদের প্রত্যেকটি জেলায় ধীরে ধীরে এখন প্রকাশিত হতেই থাকবে। তো আজকেও কিন্তু তেমন একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, যেহেতু পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্ট বেশিরভাগই কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। তো চলো আমি আপনাদের সেই অফলাইনের ফর্মেটটি দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেপুটি সেক্রেটারি। তো এই যে ডেপুটি সেক্রেটারি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো। এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অফলাইনে ফর্মেটটি রয়েছে, সবার প্রথমে এখানে দেখতে পারবেন সবার প্রথমে আপনার নেম ইন ব্লক লেটার, এখানে শুধুমাত্র ব্লক লেটারে নিজের নাম নয়, সকল সমস্ত রকম ফর্ম ফিল আপ করবার চেষ্টা করবেন। ফাদার্স হাজব্যান্ড নেম, যদি মহিলাদের ক্ষেত্রে বিবাহিত মহিলারা হয়ে থাকেন হাজব্যান্ড নেমও বসাতে পারেন, অথবা অবিবাহিত মেয়েদের জন্য বিশেষ করে ফাদার্স নেমও এখানে বসাতে পারেন। পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনাদের স্থায়ী ঠিকানা, সেক্ষেত্রে আপনাদের পুরো ঠিকানা এখানে দিতে হবে পিনকোড সহ। অ্যাড্রেস অফ কমিউনিকেশন, বর্তমান ঠিকানা বা আপনি যে ঠিকানায় বর্তমানে রয়েছেন সেই সকল ঠিকানা যদি সেম হয় সেক্ষেত্রে পুনরায় কিন্তু আরেকবার এখানে লিখতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যোগ্যতা তো দেখিয়ে দেবো, সেই যোগ্যতা অনুযায়ী আপনাদের এখানে কোয়ালিফিকেশন বসিয়ে দিতে হবে। সঙ্গে এখানে যে কোয়ালিফিকেশন আপনারা অ্যাটাচ করছেন দেখাচ্ছেন, সেই সকল কোয়ালিফিকেশন আপনাদের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো কথাটি মাথায় রাখবেন, এই অফলাইনের ফরম্যাটের সঙ্গে আপনারা কী কী জমা করবেন, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে, মার্কশিট, এইচএসআর মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, আর এর সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট, এই সকল কয়েকটি ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে দিয়ে আপনাদের যে জেলা পরিষদ অফিস রয়েছে সেই জেলা পরিষদ অফিসে ফর্মটি জমা করে দিলেই আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বিশেষ করে সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাদের বলেছিলাম, কারণ কি ধীরে ধীরে আপনাদের জেলা এখন প্রকাশিত হতেই থাকবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, যদি আপনারা একদমই নতুন রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অবশ্যই থাকবেন। আর আমি আপনাদের বলি, যদি আপনারা কেউ আপনাদের জেলায় এই সকল রিক্রুটমেন্টগুলির বিজ্ঞপ্তি দেখতে চান, আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন পোস্টের নাম কি রয়েছে, ডেপুটি সেক্রেটারি। আমি আপনাদের একটু আগে বলেছিলাম, যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে অ্যাসিস্ট্যান্ট, যেখানে সার্ভিং কনফার্ম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস অফ গ্রাম পঞ্চায়েত আন্ডার দ্য ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে এই নিয়োগটি করতে চলেছে। এবার এখানে টোটাল যে শূন্যপদের সংখ্যা এই সকল কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, অলরেডি আপনারা এখানে দেখে নিতে পারছেন। এখানে যে বেতন কাঠামো আপনাদের সবার প্রথমে প্রোভাইড করা হবে সেটা কিন্তু সবার প্রথমে দেখতে পাচ্ছেন 7,100 টাকা থেকে আপনাদের বেতন স্টার্ট হয়ে যাবে, 37,600 টাকা পর্যন্ত বেতন পাবেন। গ্রেড পে নিয়ে পরবর্তীতে যে বেতনটি দাঁড়াবে সেটা কিন্তু আলাদাভাবে পাবেন, সেক্ষেত্রে আপনাদের যে বেতন দাঁড়াবে গ্রেড পে আলাদা রয়েছে 3,600 টাকা। গ্রেড পে হলে আপনাদের যে বেতনটি দাঁড়াবে সেটা হচ্ছে 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে যে বেতন, হাই লেভেলের বেতন কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে চলে আসবে এখানে আপনাদের কিন্তু সিলেবাস কী রয়েছে, লিখিত যেহেতু এক্সাম নেওয়া হবে, সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন, সেক্ষেত্রে গভর্নমেন্ট অর্ডার রুলস অনুযায়ী এখানে আপনাদের যে ডিফারেন্ট অনুযায়ী ক্যাপচার 8, 9, 10, 12 এর সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদের কোয়েশ্চেনগুলি থাকবে। আর এখানে বিশেষ করে আপনারা দেখতে পারবেন টোটাল মার্ক থাকবে আপনাদের 15 মার্কের, 50 মার্কের লিখিত পরীক্ষা আপনাদের এখানে থাকছে। কোয়ালিফাইং মার্ক থাকছে শুধুমাত্র 15 মার্ক, শুধুমাত্র 15 নাম্বার পেলেই আপনারা এখানে সরাসরি এই যে এই কাজটি কিন্তু পেয়ে যেতে পারেন। তবে এখানে অসুবিধার ব্যাপার যেটা হলো সেটা আমি আপনাদের বলি, তার আগে দেখে নেওয়া যাক লাস্ট ডেট কী রয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে ড্রপ বক্স অথবা হ্যান্ড বাই হ্যান্ড জমা করে দিতে পারেন, যেটা কিন্তু জানুয়ারি মাসে 2024-এর 5 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে বিকেল 5টা পর্যন্ত।
12 ফ্লোরের নিউ বিল্ডিংয়ে গিয়ে আপনারা কিন্তু সেই ফর্মটি জমা করতে পারেন। পুরো অ্যাড্রেস এখানে প্রোভাইড করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রিটেন এক্সামিনেশন যেটা আপনাদের প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু 20/1/2024 সালে আপনাদের কিন্তু রিটেন এক্সামিনটি সম্পূর্ণ করা হবে। তো এই সকল 7,500 বলতে কী বলা হয়েছে, ফ্রেশার ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু একটি যে আমি আপনাদের যেটা বললাম দুঃখজনক ব্যাপার, সেটা হচ্ছে এখানে সকলে মিলে আবেদন করতে পারবেন না। যারা অলরেডি ক্যাজুয়ালে চাকরি করছেন বর্তমানে আপনাদের গ্রাম পঞ্চায়েতে, এটা শুধুমাত্র তাদের জন্য। ধরুন আপনারা ক্যাজুয়ালিতে চাকরি করেছিলেন এতদিন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ রয়েছে যে প্রমোশন হবার, তো সেক্ষেত্রে তাদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। তবে আপনাদের চিন্তা করবার কোনো প্রয়োজন নেই, এই সকল নিয়োগ করবার পরেই কিন্তু আপনাদেরও জন্য মানে ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মানে ফ্রেশারদের জন্য কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।